মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কোনটা পছন্দ হচ্ছে? আমি যে বললাম তুমি যেটা পছন্দ করবে সেটাই আমার পছন্দ। কি রে দিদি ভাই, কার কথা ভাবছিস? অদ্ভুত, কার কথা ভাববো? সেটাই তো জিজ্ঞেস করছি। তোর কথা ভাবছি। আমার বোন এত ভালো রেজাল্ট করেছে, আমি কি গিফট দেবো সেটাই ভাবছিলাম। বাজে কথা বলিস না। আচ্ছা দিদি, তুই একটা কাজ কর, তুই না আমার কাছে 6 মাসের গুল মারার একটা ক্র্যাশ কোর্স কর, একটু শিখে নে, তারপর গুলটা মারিস। কি রে দিদি ভাই, বল না, তুই উদাস হয়ে কার কথা ভাবছিলি? বৌমনি, তোমার ছোট ননদের মাথায় না আজকাল খুব রোমান্টিক ব্যাপার স্যাপার ঘুরছে সারাক্ষণ, জানো তো? কারণটা কি সেটা আমি ঠিক বলতে পারবো না। ওই সার্থক স্যার ভদ্রলোক সত্যি ওকে খুব জ্বালাতন করে নাকি? দিদি ভাই তোর পায়ে পড়ি, ওই মানুষটার নাম নিস না, পুরো সন্ধ্যাটা বরবাদ হয়ে যাবে। আমার তো তোমাদের দুই বোনের ব্যাপার স্যাপারই একটু গোলমেলে লাগছে। বৌমনি, তোমার শুধু গোলমাল লাগছে? আমার তো দিদি ভাইয়ের হাব ভাব সবকিছু খুব সন্দেহজনক লাগছে। অমনি না, আমি তো তোর কথা বলতে পারি। হ্যাঁ, তোর পরীক্ষা শেষ, রেজাল্টও বেরিয়ে গেছে, এখনই তো ডানা মেলে ওড়ার সময় তোর, তাই না? আচ্ছা বেশ, আমার ডানা দেখলে না হয় তুই ছেড়ে দিস। আচ্ছা দিদি ভাই শোন না, কালকে সৃজন মুখার্জি একটা নতুন ফিল্ম রিলিজ করছে, সকালে টিকিট কেটে নি 6:30টার শো। আচ্ছা কে কে যাবে? আমি যাব, অনেক দিন সিনেমা দেখিনি। এই রাই, তুমিও চলো না। কাল? না না, কাল হবে না, আমার অসম্ভব। কেন রে দিদি ভাই, কাল হবে না কেন? কাল তো অফিস আওয়ার্সের পরে, তুই ওখানে ডাইরেক্ট চলে যাস, আমরা না হয় তোর ওখানেই অপেক্ষা করবো। না রে, কাল হবে না, বললাম তো কাল হবে না। রোববার কর, একেবারে মাকে একসঙ্গে নিয়ে যাব। না দিদি ভাই, মা মেজি ভাই কেউই যাবে না, ইনফ্যাক্ট ওরা দুজন গেলে না আমি যাব না। আচ্ছা দিদি ভাই, আমরা 3 জন মিলেই যাব, আমি কিন্তু অনলাইনে টিকিট কেটে রাখবো। আমি বললাম তো স্রোত, হবে না কাল, অসম্ভব। কেন অসম্ভব সেটাই তো জানতে চাইছি। সম্ভব নয় তাই অসম্ভব? উফ বাবা, তোরা পরের দিন কর না, তারপরের দিন কর, রোববার কর না। আমার সব বন্ধুরা কালকেই ফিল্মটা দেখে ফেলবে, আর পরশু গিয়ে আলোচনা করবে, আর আমি ভ্যাবলা হয়ে থাকবো। তাহলে এক কাজ কর, তুই আর বৌমনি চলে যা, আমার যাওয়া হবে না। আরে বলবে তো যে হবে নাটা কেন, সমস্যাটা কোথায়? সমস্যাটা আমার হাতের বাইরে বৌমনি, অফিসের সমস্যা। অফিস টাইমের পর আবার অফিসের কি সমস্যা? ওভারটাইম করাবে নাকি? কবি নেই, তুই তোর ওভারটাইম ম্যানেজ কর ব্যাস। আরে বাবা, ওভারটাইমের ওপরে এটা, আমি কিছুতেই ম্যানেজ করতে পারবো না। কালকে অনির্বাণ স্যার তার হবু স্ত্রীর সঙ্গে দেখা করবেন, আর সেখানে আমাকেও থাকতে হবে। কেন তোকে থাকতে হবে কেন? উনি আমাকে শুধু না, অনেককে ইনভাইট করেছেন। তা মিস্টার সেন নিজের হবু স্ত্রীর সঙ্গে মিট করবে, তাতে তোমরা কি করবে গিয়ে? কে জানে, কোথায় ব্যাকগ্রাউন্ডে বেহালা বাজাবো। না না দিদি ভাই, এগুলো একদম এনকারেজ করিস না। নিজের অফিস এমপ্লয়কে পার্সোনাল ব্যাপারে ইনভলভ করা ভেরি ব্যাড। কি বলো বৌমনি? হ্যাঁ একদম। এই রাই, তোমাকে ওখানে যেতে হবে না। বৌমনি, কোনো উপায় নেই, আমি অনেকবার চেষ্টা করেছি, না বলেছি, শোনেননি আমার কথা, বরং একটা ভুল মেসেজ দিচ্ছে ওই কথাটা, তাই আমি মেনে নিয়েছি, হ্যাঁ বলে দিয়েছি, তাই কোনোভাবেই আর না বলার উপায় নেই। কেন? তুই না গেলে কি ভুল মেসেজ যাবে শুনি? অনির্বাণ স্যার কি ভাবছেন? বাবা তোমরা থামবে এবার। আমি কালকে সিনেমা দেখতে যেতে পারবো না, এটাই ফাইনাল। এরপর তোমরা দেখে নাও তোমরা কি করবে। কি আর করব, আমরা দুজন মিলেই সিনেমা দেখতে যাব। তুই যাস তোর অনির্বাণ স্যারের ফিয়ান্সের সাথে দেখা করতে, ওরা দুজন প্রেম করবে আর তুই হা করে তাকিয়ে থাকিস, কেমন? কি বলো বৌমনি? সবকিছু যে আমাকে বড্ড বেশি কষ্ট দিচ্ছে অনির্বাণ, খুব কষ্ট পাচ্ছি আমি। তুমি কেন এরকম করছো? তুমি কি ইচ্ছে করে আমাকে কষ্ট দিতে চাইছো? সেদিন আমার জন্মদিনে
আমরা একে অপরকে যে কথাগুলো বলেছিলাম সেগুলো তোমার মনে নেই? সেগুলো কি সময়ের চাকায় পিষে ধুলো হয়ে গেছে? তুমি কেন বুঝতে পারছো না? আর সারাদিনে তোমার ব্যবহার আমার কাছে কতটা অপমানজনক ছিল, কতটা অপমানিত হয়েছি আমি। সরেও যেতে পারছিলাম না। তাতে তোমার মনে হচ্ছিল আমি বোধহয় তোমার প্রতি দুর্বল। কিন্তু কি করব আমি? কেন তুমি আমার জীবনে এলে? কেন বন্ধু হয়ে আসতে চাইলে? এই সবকিছু কি শুধুমাত্র কষ্ট দেওয়ার জন্য, যাতে নিরুপায় ভাবে আমি শুধু কষ্ট পাই তার জন্য? তুমি আমাকে তার মানে শুধু কষ্টই দিতে চেয়েছিলে তো? তুই তুই কখন এলি? তোকে ঘরে দেখতে পেলাম না, মনে হলো এই মাঝরাতে তোর উঠে আসার এটাই তো ফেভারিট স্পট। কিন্তু দিদিভাই, অনির্বাণ স্যার বিয়ে করছে তাই জন্য তুই চোখের জল ফেলছিস? এটা কেউ শুনলে কিন্তু। তুই কি বাকিদের মতো আমাকে অপমানই করবি স্রোত? সরি সরি দিদিভাই, রাগ করিস না। দেখ, আমারও কি ভালো লাগে তুই চোখের জল ফেললে? দিদিভাই, তাতে তুই কি করবি বল? সবই তো নিয়তি, তাই না? ঠিক আছে দিদিভাই, চ চ শুতে চ চ চ। রাই, তোমার কি হয়েছে বলো তো? শরীর খারাপ? না, শরীর তো একদম ঠিক আছে। কেন বলতো মৃদুলাদি? না, খুব চাপে আছো মনে হচ্ছে। কিছু নিয়ে টেনশন করছো কি? না না, ওই জালোটাদের ফাইলটা, ওদের এগ্রিমেন্টে বেশ কিছু ভুল আছে। স্যার সেগুলোকে একটু মার্ক করে নিতে বলেছে। আমার যদিও হয়ে গেছে। ওহো, না না, এসব নিয়ে তুমি একদম টেনশন করো না। স্যার খুব আন্ডারস্ট্যান্ডিং, কাজে দেরি হলে বকাবকি করেন না। তবে ফাঁকি দিলে একটু রেগে যান বটে। কিন্তু রাই, তোমায় কিন্তু সকাল থেকেই খুব ডাউন দেখাচ্ছে। অন্য কোনো সমস্যা নেই তো? মানে আমি কি তোমায় কোনো হেল্প করতে পারি? হ্যাঁ পারো। আমরা বরং দুজনে মিলে এক কাপ চা খাবো, তাহলে একটু ফ্রেশ লাগবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।